পুড়ে নে, টেনে কুড়ে নে, আর কি করবো? আমার শরীরটাকে টুকরো করে দেবো, সেই টুকরো নিয়ে কাড়াকাড়ি করবি তোরা শ্যাল কুকুরের মতো। কি চাইছিস আর কি চাইছিস বল? খবরদার ডায়না, ওই গয়নায় তুমি হাত দেবে না। তোমার হাত নোংরা, আর ওই নোংরা হাতে মায়ের গয়না স্পর্শ করবে না তুমি। বাবা রাখুন তো। বাড়িতে ঢুকতে ঢুকতে তোমাদের কথা শুনছিলাম। তোমরা তোমাদের ভাগ পেয়ে গেছো, এবার কি চাও বলো? কেন ভাগের কথা বলে কি ভুলটা করেছি? আমি এই বাড়ির সত্যিকারের বউ, সোমা সত্যিকারের মেয়ে। কোনো পালিত ছেলের বউয়ের কাছে কৈফিয়ত কেন দেব আমরা? আর তুমি এমন ভাবে জেরা করছো যেন তোমার থানায় নিয়ে আসা কোনো ক্রিমিনাল আমরা। একটা কথা কেন ভুলে যাচ্ছ শশী? তোমাকে তো আমি বারবার বলেছি, আমার যা ইচ্ছা আমি তাই করেছি, আর ভবিষ্যতেও করব। তুমি কি করতে পেরেছো বলো তো? কিচ্ছু করতে পারোনি, আর কিছু করার চেষ্টাও করো না। তাই আর কিচ্ছু না? হ্যাঁ ভর্তি আমার সব খেলা শেষ, তোমার সব শয়তানি শেষ। কোনোদিনও তো পুলিশি জেরায় পড়নি, বাড়ির লোক বলে সবসময় গার্ড করে গেছি। এবার বুঝবে পুলিশ যখন জেরা করে তখন কি হতে পারে। আইনকে হাতে নিয়ে মিথ্যেকে সত্যি বানানো, সত্যিকে লুকোনোর খেলা অনেক হয়েছে, আজ আমি সব শেষ করব। জিওবদ্দি পাক্কা আছে একদম, অনেক সভ্যতা হয়েছে, এবার একেবারে মেরে দাও তো। ওই তোমাদের কি জানো বলে, ওই ঠাড্ডি কিনে নাকি, হ্যাঁ একদম ইয়ের নাম ভুলিয়ে দাও। ছোট বৌমার ব্যথা লাগবে, বড় বৌমা ছাড়ো, ছেড়ে দাও। উষসী, কি করছোটা কি তুমি? আরে ওকে ছেড়ে দাও, কোনো একটা বিপদ ঘটে যাবে তো। আরে অদ্ভুত তো, কথা নেই বার্তা নেই, বড় বৌদি কোথায় গেছিল? আর এখানে সেটা কি শুরু করেছে? নিজের দোষ ঢাকবার জন্য সবাইকে ধরে মারবে নাকি? না, সহ্যের সীমা পেরিয়ে না গেলে তো বড় বৌমা এমন করার পাত্রী নয়। নিশ্চয়ই সাংঘাতিক একটা কিছু হয়েছে। এখন ওকে কে আটকাবে বলো তো? কার সাধ্য আছে? তুমি নিজের মুখে স্বীকার করো তুমি কেন এত বড় অন্যায় করেছো, নাকি আমি সবাইকে বলবো? এটা তুমি ঠিক করো, বলো। কি 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 করেছি আমি? তরণী দেবীকে নিয়ে যে নোংরামিটা করছো সেটা সবার সামনে স্বীকার করতে হবে, আর সেটা আজ বন্ধ করতে হবে। সর্বনাশ, সব ধরা পড়ে গেছে নিশ্চয়ই, নাহলে বড় বৌদি এত শিওর হয়ে এসব শুরু করতো না। মানে আমি 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 কি করলাম? নিশ্চিত তোমার বউকে বোঝাও নাকি? চাতা বলছে। আমি তো শুধু তরণী মাসিমাকে ফিরিয়ে এনেছি কারণ উনি তো আমার মা, আর তো খারাপ কিছু করি। ভুলটা কি করলাম আমি, বলো? উষসী, তুমি ওকে ছেড়ে দাও না। দেখো, ভাগ্য আমার জীবনের সাথে যে খেলাটা খেলেছে সেখানে ওর কি দোষ? আর তুমি ওকে এভাবে কেন প্রশ্ন করছো? আজ তুমি এর মধ্যে কথা বলবে না নিশিত। আমার কাজ আমাকে করতে দাও, আর কেউ আটকাতে আসলে আমি মানবো না। এক এক করে আজ অনেক পর্দা উঠবে, নকল চেহারার পেছন থেকে আসল চেহারাটা বেরিয়ে আসবে। কি করবে রানা? এই বাড়ির ভাগ নিয়েও সুখ হয়নি, আমার ছেলেদের ভাগ করেও সুখ হয়নি। এবার কি চাও বলো, কি চাও এবার? আমি কি চাইলাম? আমি শুধু এটাই চেয়েছি নিশিতদার আসল মা যেন ন্যায় পায়।
নিজের জন্য কিছু চেয়েছি বলো? আহ! বেশ, ন্যায় উনি পাবেন, আমি আছি তো। আর সব অন্যায় আমি বন্ধ করব। এই তো খেলা একেবারে জমে গেছে। আজ এই তরুণী মাসিমার সব গন্ডগোল ধরা পড়ে যাবে। বদ্যি পুরো তৈরি হয়ে এসেছে মনে হচ্ছে। ও মাসিমা, আপনি চুপ করে আছেন কেন? দেখছেন তো একদিকে বলছে যে আপনি ন্যায় পাবেন, অন্যদিকে ছোট বউদের সাথে জুলুম করে যাচ্ছে। দেখছেন তো কথায় আর কাজে কোনো মিল নেই। দিদি আমি কিচ্ছু চাই না, দিদি আমি কিচ্ছু চাই না। নিশ্চিত তোর কাছে আমি কিচ্ছু চাই না। আমি মন্দিরে ভগবানের পায়ের কাছে যেমন পড়ে থাকতাম তেমনই পড়ে থাকবো। আমাকে নিয়ে এ বাড়িতে অনেক অশান্তি হয়েছে, আমি এবার চলে যাব। এতে আপনার কি দোষ? আপনি এই বাড়ি ছেড়ে যাবেন কেন? এটা তো আপনার দিদির বাড়ি, আর আপনার ছেলেও তো এই বাড়িতেই থাকে, তেমনি বাড়িতে আপনার অধিকার আছে। আর বড় বৌদি এরকম অশান্তি করেই থাকে, আপনি এত ঘাবড়াবেন না। শোনো শশী, আমার উপর কিন্তু এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বেশ, কম করে দিচ্ছি। এবার নিজের সাঙ্গ পাঙ্গদের বলো সব স্বীকার করতে, নাহলে কিন্তু আমি আরো কঠিন হব। আর সেটা খুব একটা সুবিধার হবে বলে মনে হয় না ডায়না। বড় বৌমা, কি করছো এসব? তোমার মাথা কি একেবারে গেছে? সাত সকালে কোথা থেকে এমন রুদ্রমূর্তি নিয়ে ফিরলে? কি হয়েছে কি বলো তো? আমি যদি মুখ খুলি তাহলে অনর্থ হয়ে যাবে মা। আপনি সহ্য করতে পারবেন না, তার থেকে ও নিজে বলুক ও কি করেছে। আর আমি যদি বলি তাহলে সাথে সাথে থানায়ও ফোন যাবে। ডায়নাকে টানতে টানতে জেলে নিয়ে যাওয়া হবে। ওর সাকরেদরাও কেউ ছাড় পাবে না। সেটা কি ভালো হবে? বদ্যি করো করো, আমি আর তুমি মিলে যে গোয়েন্দাগিরি করে সব বার করেছি সব বলে দাও তো। কেসটা একেবারে এখানে ওপেনিং হয়ে গেল না, এই ডাইনিংগুলো থতমুখ ভোতা হয়ে যাবে। মনে হচ্ছে কেটে পড়তে হবে এবার। হাওয়া ভালো না, ছোট বৌদি নিজে কেস খাবে আর বিপদে পড়লে আমাকেও কেস খাওয়াবে। না না, আমি বুঝতে পারছি না বড় বৌদি এত রেগে যাওয়ার কি আছে, আর বড়দাও চুপচাপ দাঁড়িয়ে আছে। তো সাংঘাতিক ব্যাপার স্যাপার ঘটছে। হ্যাঁ, বাড়িতে তাণ্ডব হচ্ছে নাকি? এটা কি ধরনের অসভ্যতা? শ্যামল চুপ করে যাও, না হলে এবার তুমি বিপদে পড়বে। কেন, বাড়িটা থানা নাকি? হ্যাঁ, যে তুমি সবার উপর জুলুম করবে আর আমরা চুপ করে থাকবো? ঠিকই তো, কেন চুপ করবে? আমাদের ভাই বোনদের মধ্যে একতা আছে। বড়দা আমাদের কেউ না, মাস্তুতো ভাই, আর তুমি তার বউ। তাই তুমি আমার ছোটদার বউকে ওইভাবে ধরে রেখেছো কেন? পরের বাড়িতে এসে জুলুম করার কে তুমি? সোমা, তুই দাঁড়িয়েছিস কেন? ডানাকে ছাড়া, তারপর দেখছি বড় বৌদি কি করে। আমি এখানে দাঁড়িয়ে আছি। বড় বৌদি ছাড়ো। না বদ্যি, তুমি একদম ছাড়বে না। আমি আছি তোমার দলে, আমিও দেখতে চাই কার গায়ে কত জোর। তুমি ছাড়ো না বড় বৌদি। এই নিশ্চিত নিশ্চিত বড় বৌমাকে থামতে বলে কি শুরু হলো বলো দেখি। এই তো হাতাহাতি বেঁধে যাবে। বড় বৌমা, থামো। না মা, এই অনুরোধ আপনি আমাকে করবেন না। যতক্ষণ না ডায়না নিজের মুখে স্বীকার করছে কেন এই মহিলাকে ওই বাড়িতে এনেছে, আমি ছাড়বো না ওকে। আর মা, আপনি তো জানেনই না এই মহিলা আপনার বোন। শশী,